কনগ্রাচুলেশন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নবনির্বাচিত কমিটির নেতারা। তো এই নেতৃত্বকে নিয়ে আজকে সারাদিন আমরা এক ভিন্ন রকম দৃশ্য দেখেছি। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পদবঞ্চিত হওয়ার কারণে বা যে দলটা তৈরি করা হয়েছে ছাত্রদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং মূল সমন্বয়কদের সাথে কানেক্টেড ব্যক্তি কমিটিতে রাখা বাকিদেরকে মূল্যায়ন না করার কারণে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, আপনার দুইজন ছাত্র তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অবস্থা খুব বেশি গুরুতর না, তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায়, মানে আমরা যখন দেখলাম যে কমিটি নিয়ে অসন্তোষ দেন বেসরকারি স্টুডেন্টরা প্রোটেস্ট প্রোটেস্ট করলো, বাট যারা এই কমিটির তারা কমিটি ঘোষণা করলেন। পরে এক পর্যায়ে শার্টটা খুইলা প্যান্টে ধরাইয়া হেসরাইয়া এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রকে পিটালো। তো এর মধ্যে আহত যারা হয়েছে ডাবির দুই ভাই, তারা শিক্ষার্থী, তারা বেসরকারি শিক্ষার্থীদের হাতে মানে হামলার শিকার হয়েছেন। একজনের নাম হচ্ছে মিশু আলী, বয়স হচ্ছে 24, তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আর আরেকজন হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান। আহত দুজন গণমাধ্যমকে বলেছেন যে বিকালে মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে, এই যে একটা শব্দ সাবেক, মানে এটা সাবেক কেমনে হলো, নাকি সমন্বয়ক থেকে পদত্যাগ করেছে অথবা এখান থেকে অন্য কোথাও গেছিল। সাবেক হলে হইতে পারে তিনজন আসিফ, নাহিদ, মাহফুজ, বাকিরা মোটামুটি সমন্বয়ক ছিল। এদেরকে মানে কি বলা হয় যে ধরেন প্রমোশন দিচ্ছে, নিজেরাই কমিটি করে নিজেদেরকে প্রমোশন দিচ্ছে। যাই হোক, সাবেকদের নিয়ে এই কমিটিতে যেটা ঘোষণা করা হয়েছে, এখানে বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব হয়েছে জাহিদ হাসান। এই ঘোষণাকে ঘিরেই এক পক্ষ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পক্ষ পাল্টা স্লোগান দিতে থাকে। পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতির মাঝখানে তাদেরকে নিকারজনকভাবে পিটিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। চিকিৎসক বলছেন যে দুজনকে জরুরি বিভাগে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের শরীরে নীল ফোলা হয়েছে। এই কমিটিকে ঘিরে আবার সরকারি বিশ্ববিদ্যালয় দেখলাম যে ধরনের অ্যাক্টিভিটিস তারা ঘোষণা করবে বলছে। কেউ কেউ বলছে যে না, মূল আছেন বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির, তারা বিষয়টাকে সেটেলমেন্ট দিকে নেবেন। বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হচ্ছে যে ভাই, আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি, যে বৈষম্যকে ঘিরা এত মানুষের জীবন গেল, প্রাণ গেল। বাট রাইট নাও বেসরকারি এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কাউকে তারা মূল্যায়ন করে নাই, শুধু নিজেরাই নিজেদের জায়গাগুলোকে তৈরি করেছে। আজকে অনেক সমন্বয়করা আমার পরিচিত অনেকে আছেন যাদেরকে টুকটাক চিনি, তো দেখলাম সে সবাই বিষয়টা নিয়ে পজিটিভ নেগেটিভ মন্তব্য কিন্তু করেছেন, যে বৈষম্যটাই তো এখানে মেইন রয়ে গেল, বিরোধী হইল কোথায়। যাই হোক, তারপর নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ। 6 জন আছেন, দেখেন আপনারা কি করতে পারেন। গতানুগতিক ধারায় 53 বছর যে ছাত্ররা চলছে, সেখানে কি পরিবর্তন আনতে পারেন, শিবির থেকে কতটুকু ভালো করতে পারেন। শিবির যতগুলো দল আছে তার ছাত্রদের মধ্যে ছাত্র শিবির কোথাও না কোথাও অন্যান্যদের থেকে একটু ব্যতিক্রম, তো তারা শিবির থেকে কতটুকু ব্যতিক্রম হবে এটা নিয়ে প্রশ্ন আছে। কেউ বলছে এটা তো শিবিরের বি টিম, আসলে কোনটা সত্য সেটা সময় হলে জানা যাবে। তো ভালো থাকবে।